ট্রাম্প যুদ্ধ করবে না, ট্রাম্প পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। তো বাংলাদেশের বিষয়ে যদি আমরা দেখি বিষয়টা, বাংলাদেশে যখন যে সন্ত্রাস চলছে, যে জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তো এর বিপরীতে ট্রাম্পের অবস্থান এটা একেবারে ঠিক ঠিক। সুদৃঢ়, এটা বলা যায়। কারণ ইলেকশনের আগেই ট্রাম্প বলছিল যে ওখানে যে আহ, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, সাধারণ মানুষের উপরে নির্যাতন, অনেক কিছু বলছিল। তো যেগুলো রিয়েলি যারা শান্তিকামী মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় শান্তিকামী মানুষ, তারা কিন্তু বেশ খানিকটা আশান্বিত হয়েছিল। তো নির্বাচনে বিজয়ের পরে আরো মানুষ আশায় বুক বাঁধছে যে এখন এই জঙ্গিবাদ, এইগুলো বাংলাদেশ থেকে অন্তত জঙ্গিবাদ, তারপরে এই যে জামাতিদের এই যে তালেবানি অভ্যুত্থান, ফান্ডামেন্টালিস্ট অভ্যুত্থান, এই যে যেগুলো ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, আর যার মাথার উপরে বসে আছে ইউনূস, তো এইগুলো একটা অশান্তি। আপনি দেখছেন বাংলাদেশের প্রতি মুহূর্তে আপনি খবর দেখবেন যে শুধু অশান্তি অশান্তি, হত্যা, গুম খুন, অবিচার, যাচ্ছে তাই একটা অবস্থা বাংলাদেশে। তো সেখান থেকে একটা শান্তি ফিরে আসার, শান্তির অর্থাৎ এই ফান্ডিং সুবাতাস গুলো যদি বইবার বন্ধ একটা শুভ। হয়, ইউনুসের এই ফান্ডিং গুলো যদি বন্ধ হয়, তাহলে এই অরাজকতাগুলো থামবে, এটাই বিশ্বাস করছেন আপনারা? এবার শুধু দু নম্বর ফান্ডিং পয়েন্টটায় নয়। আসি। এবার দু নম্বর হ্যাঁ, পয়েন্টটায় আসি। আপনারা সবাই জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের একটা সম্পর্ক রয়েছে, এবং যেখান থেকে এই যে গ্রামীণ ব্যাংক যেগুলো বাংলাদেশে রয়েছে মোহাম্মদ ইউনুসের, সেখানে টাকা আসে। এই দিকটা যদি বন্ধ করা যায়, এই ফান্ডিং আসাটা, অর্থাৎ এই হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন, সেদিকে যদি ট্রাম্প নজর দেন, তাহলে তো বাংলাদেশের গ্রামীণ ব্যাংকগুলো বিপদে পড়বে মোহাম্মদ ইউনুসের। আর সেটাই তো একটা বড় টাইট বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসকে দেওয়া। হ্যাঁ, অনেক ধরনের। আমি বললাম যে ইন জেনারেল কথাটা আমি বলছি যে টোটাল অর্থে, সার্বিক অর্থে একটা শান্তি ফিরে আসবে, শান্তিময় পরিবেশ আসবে। আর ইনুস যে অনিয়ম, ও সারা পৃথিবীতেই তার, আপনি মনে মনে থাকার কথা আপনার, যে ইনুসের বিরুদ্ধে প্রথম নিউজ হয়েছে আপনার নরওয়েজিয়ান এক টেলিভিশনে। বাংলাদেশে কিন্তু প্রথম তার বিরুদ্ধে নিউজ হয়নি। তার মানে সে গ্লোবালি সে একটা প্রশ্নের সম্মুখীন আছে। আর ইয়াতে আমেরিকার রাজনীতিতে হিলারি ক্লিনটনকে ফান্ড করা বিভিন্ন অভিযোগ আছে। তারপরে ট্রাম্পের উপরে এসে, ট্রাম্প আসার পরে আমেরিকা একটা কালো অন্ধকার নেমে আসছে, ট্রাম্পকে যাচ্ছে তাই সম্বোধন করছে, যে কারণগুলো ইনুসের বিপক্ষেই যাবে। আর রিয়েল অর্থে এক কথায় আমরা বলতে চাইছি যে রিয়েল অর্থে এখন তো অশান্তি চলছে, একেবারে ভয়াবহ অশান্তি। সে অশান্তির বিপরীতে ট্রাম্পের কারণে অবশ্যই একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং রিজিওনাল। বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন কিছু না। তো বাংলাদেশের উপরে যেহেতু ইমিডিয়েট এফেক্টটা বাংলাদেশে, সেহেতু ইমিডিয়েট মেজার্সটাও বাংলাদেশের পক্ষেই আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক। আরো আর একটা গ্রামীণ পয়েন্ট ব্যাংক, যেদিকে নজর হ্যাঁ, রাখতে তার চলছে। গ্রামীণ হ্যাঁ। ব্যাংক এবং যে গ্রামীণ টেলিকম, আরো কিছু যা কিছু আছে, তার ব্যবসা বাণিজ্য, এগুলো দিয়ে তো সে ট্যাক্স ফাঁকি দেয়, অনেক কিছু সে ইমোরাল কাজগুলো সে সবসময় প্রতিনিয়ত করে যাচ্ছে। যার জন্য এগুলো বাদ যাবে না, এগুলো তার ভিতরেই আসবে, পড়বে। বেশ, এবার পরের পয়েন্টে যাই। দুটো জায়গার কথা আপনাদেরকে বললাম, দুটো প্ল্যানের কথা বললাম। বলতে গেলে এক নম্বর হচ্ছে ফান্ডিং, অর্থাৎ মোহাম্মদ ইউনুস যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ফান্ডিং করেছিলেন, এবার সেই জায়গায় যে ফান্ডিংগুলো আসছে সেদিকে নজর দেবেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ব্যক্তিগত যে ফান্ডগুলো রয়েছে সেদিকে নজর দেবেন, এবং তার সেটা কিন্তু একটা বড় ধাক্কা হবে মোহাম্মদ ইউনুসের দিকে। দ্বিতীয়ত বললাম ক্লিন্টন ফাউন্ডেশন, অর্থাৎ হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশন, যেখান থেকে টাকা আসে বিশেষত ওই গ্রামীণ ব্যাংকগুলোতে বাংলাদেশের, সেই দিকটা যদি একটু জোর করে চেপে ধরা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের গ্রামীণ ব্যাংকে সেই টাকার ফ্লোটা আসবে না, এবং মোহাম্মদ ইউনুসের কিন্তু এতে যথেষ্ট বেগ পেতে হবে। তিন নম্বর হচ্ছে বাংলাদেশে একটা টেক্সটাইলের বাজার রয়েছে ভীষণ বড়, সেই গার্মেন্টসের একটা বড় মার্কেট রয়েছে, যেখানে কোম্পানিগুলো নিজেরা সেখানে জামা কাপড় তৈরি করে। এই যে বড় বড় যে কোম্পানিগুলো জারার মতো, তারা কিন্তু আস্তে আস্তে এবার বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য গোটাচ্ছে, এবং সেগুলো আস্তে আস্তে ভারতের দিকে আসছে। এটা কত বড় ধাক্কা মোহাম্মদ ইউনুসের কাছে? এটা অবশ্যই মোহাম্মদ ইউনূসের জন্য তার বড় ধরনের ব্যর্থতা। বাংলাদেশের যে ইকোনমিক আপনার ডাউন টার্ন,
এটা এই ইউনূসের পদক্ষেপের কারণে, তার পলিসির কারণে সে যে দেশকে শান্তির পরিবর্তে অশান্ত করে তুলছে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্ক তো ইউনূস প্রথম দিনই শুরু করে দিয়েছে, যে সেভেন সিস্টার ইঙ্গিত করে। তো এইগুলো এটা একটা কোনো অবস্থাতে একটা পলিটিক্যাল দূরদর্শিতা বা ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স বলা যাবেই না ইউনূসের যে পদক্ষেপগুলো। রাদার সে ভিতরে যে কাজগুলো করে, এই কাজগুলো তো সাধারণ মানুষই পছন্দ করে না বাংলাদেশের। তার বিরুদ্ধে এখন যেভাবে মানুষ সমালোচনা মুখর হয়েছে, তার এই ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে তার এই ব্যবসা বাণিজ্য, সে সে ব্যবসাটাকে সে তার প্রতিষ্ঠান গড়ে তুলছে নন প্রফিট, কিন্তু সে কম্পিটিটিভ ওয়েতে যে কাজগুলো করে আমরা সবাই জানি, সাংবাদিকরা জানে, বাংলাদেশের পৃথিবীর মানুষও জানে, সে খুব প্রত্যেকটা কাজ তার ইমোরাল কাজ, যেগুলো সে নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো পারে না কম্পিটিটিভ ওয়েতে ট্রেড কমার্স চালাইতে পারে না, কিন্তু এই নন প্রফিট ওরা। তো যাই হোক, সে সারা জীবনই ইমোরাল কাজগুলো করে আসছে, এখন ধরা পড়ে গেছে। এবার কিন্তু সাধারণ মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইভেন আপনার ইউরোপ, আমেরিকা এবং আরো পশ্চিমা আরো দেশগুলোতে তার এই যে সে ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কিন্তু সারা পৃথিবীতে জেনে গেছে মানুষ, যার জন্য তার যে ইমেজ, এই ইমেজ ক্রাইসিস শুরু হবে। সে এখন কোথাও গিয়ে তার শুধু ওইটা না, সে সারা পৃথিবীতে সে একটা এই সোশ্যাল বিজনেস, সোশ্যাল ব্যাংকিং, এই অনেকগুলো নাম টাম দিয়ে সে কাজ শুরু করছে। তো সেগুলো ব্যাহত হবে। তার রিয়েল যে সোর্স, ফান্ডিং সোর্স, এগুলো অবশ্যই ব্যাহত হবে। সর্বোপরি বাংলাদেশে একটা যে সে যে জগদ্দল পাথরের মতো জেগে বসেছে, সেখান থেকে খুব তাড়াতাড়ি তার বিদায়ের ঘন্টা বেজে গেছে, এটা বলাই যায়। আমি আর পরের পয়েন্ট দুটোতে খুব চটপট একটু আসতে চাইবো, কারণ 5টা প্ল্যানের কথা আজকে আপনাদেরকে বলছি। পরের পয়েন্ট হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, বিশেষত হিন্দুদের, প্রচুর হিন্দুর মৃত্যু হয়েছে এই ঘটনায় বলা যেতে পারে। এর সঙ্গে যদি কোথাও একটা জামাতে ইসলাম, অর্থাৎ জামাতের যদি কোথাও একটা সম্পর্ক পাওয়া যায় বা জামাতের সঙ্গে যদি একটা সম্পর্ক দেখা যায়, তাহলে দেখা যাবে যে তাহলে কিন্তু এই পুরো বিষয়টাকে ওয়ার্ল্ড টেরোরিজমে যদি কোথাও জামাতের যোগ পাওয়া যায়, তাহলে কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পথে হাঁটবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সেটা চাইবেন। কারণ যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলেছে, সেটা কিন্তু প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এভাবে মেনে নেওয়া যায় না। আর এই গোটা বিশ্বে যদি কোথাও এই ধরনের কোনো কার্যকলাপে জামাতের যদি কোনো যোগাযোগ থাকে, ঠিক যেভাবে আল কায়দাকে একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আপনি জানেন, অধিকাংশ যারা ইনফর্মড সোর্স আছে, যারা সচেতন মানুষ, তারা সবাই জানে যে বাংলাদেশের যে কয়টা এনটিটি আছে, সন্ত্রাসী এনটিটি, এটা সবগুলো কিন্তু জামাতের লিঙ্ক, জামাতের প্রোডাক্ট।